গর্তা কি বাইর হয়ে গেছেন গাড়ি লইয়া, আগে দি বিড়াল গেছে গিয়া, অথা শোনা যায় মাঝে মধ্যে আমরার গাড়ির আগে দি কত বিড়াল যায়। একদিন আপনার তোর দয় ব্রেক মারছি না, আল্লাহর হুকুম যদিও অ্যাক্সিডেন্ট হইব, কিছু বাইন তখন বিড়াল এক কাটি লাইছে, আইজার আগে দিয়ার যাইও না, কোন বড় বিপদ আইব নাউজুবিল্লাহ। ইটা অন্য জাতির যারা আসন এর লাগে ইটা শিরকি গুনাহ, দয়া করিয়া শিরিক থাকি বাঁচার আপনার আমার চেষ্টা করতাম। কোনো মানুষে খালি কলস দেখলে কয় নাও মারে খালি কলস দেখাই দিছি, আইজা রুজি হইতো না, ওটা হই না নি। এটাও শিরকি গুনাহ, আল্লাহ কেউ আসতে ইটা জানি না জানি ইতাম যারা মাতিছ আগে দিয়া অজান্ত তওবা করক, আল্লাহ মাফ দিব। কালা শিরকু বিল্লাহ, শিরকি গুনাহ থাকি বাঁচার চেষ্টা আমরা করতাম। নবীজি 2 নম্বরে ফরমাইছেন ওয়াসসিহর, জাদু টুনাত থাকি তুমি তেন বাঁচিও, জাদু থাকি বাঁচিও। জাদু বুঝবাইছেন নি? জাদু বাজারও জাদু দেখা নিও না। এইভাবে জাদু যেটা আছে বিভিন্ন ধরনের বাউতাবাজি করিয়া জাদু করা হইয়া থাকে বাবা। এর লাগে আল্লাহর বন্দেগান জাদু এটা মহাসত্য, এটা কোনো মিথ্যা নাই। জাদুর লাগি পেগাম্বরে ভারসইন না, সুলাইমান নবীও পর্যন্ত কঠিন হইয়া দাঁড়াইছন। এর লাগি জাদু বড় কঠিন বাবা। জাদু টুনা করিয়া মানুষে বরবাদ করা যায়। বিভিন্ন ধরনের তান্ত্রিক মেসাব বগল আসন, সারা কিন্তু মেসাব নাই, এমনি মেসাব আমরা কই, কিন্তু তান্ত্রিক বিভিন্ন ইন্দ্রজাল কোকা ফন্ডিততা চালায়। ইটা বইয়ের দ্বারা বিশেষ করিয়া কিছু মানুষের টুনগুন করিয়া মানুষে কোনো সময় নষ্ট করিলাইন, কোনো সময় বালা জিনিস ক্ষতি হয়ে যাব। কি তৈব জাননি? কোনো স্বামীয়ে গর স্থিরে মাড্ডা মায়ের খাইয়া বাপর বাড়িকে বেটিয়ে কইব বা আমার যেন বিয়া দিসলে আপনার দাম দিয়ে বড় কষ্ট দেন মার হয়। মনে করলা কা বাপে কইলা মার লাগে, মায়ে বা আব্বাইয়ে খেয়ে কইলা মেসাব রে মেসাব, এগু তাবিজ দেখবা না, আমার দামান দে বড় খোড়া মানুষ বড় জমা বুঝেছেন, বড় খোড়া মানুষ উড়ি ঘুরে বড় শীতম দেও, মেসাবে দিলা তাবিজ। মেসাবে যেগু দিবা এগুবালা ইসলামিক ল মতো, ইসলামিক তরিকা মতো, মানে মানুষ আকুশ করা বাধ্য করা এক ধরনের তবিবাদ আছে। ইটা খালি মেয়ে সন্তানে ব্যবহার করব, কিংবা তো সামান্য ফড়া খাবাইব, স্বামীরে বাধ্য করি লাইব, স্বামী আগর মতো আর গরম হইতা নাই। বুঝাইছেন? ইউ আর শুনিয়া যদি খেয়েও যদি গরম যদি তাকই নিলা বিবি নাইয়ের থেকে এর লোক বাপরে দেখি হুশ করা লাগবো, কি জানো ফড়া খাবাইতরা নি কিচ্ছু। মিষ্টি আনলে না না এবার মিষ্টি খাইয়ার না হওয়া যায় না, জিলাপি ফড়া ওই আই যেতে পারে। হ্যাঁ, কোনোদিন জিলাপি করে আইসেন আখতা তোমার আর ঘরের পরিবার এবার নয়া জিলাপি লিয়ে আইসেন, ইয়ারে এটা জিলাপি কিরে বনে ফড়া আইসি ওলা রানি মিঠা ফড়িয়া দেওয়া হয়। মানুষে বাধ্য করালে এটা ক্ষতি করে না, মানুষ বাধ্য করার লাগি মিষ্টি জাতীয় জিনিসও চূড়ায় ভাতিয়া দেখছি এক বৈঠক এক নিয়তে 104 বার ফড়িলে মানুষ বাধ্য হয়ে যায়। বুঝাইছেন? ওখের বাধ্য করলেও 104 বার চূড়ায় ভাতিয়া পড়িয়া মিঠা ফু দিয়া খাবাইতে 160টা ফু হইতো। 104 ফু পড়ার পরে কোসের এমনি বাধ্য হইবাই না কর যায়। হয় 104 বার চূড়ায় ভাতিয়া পড়িতাম এক বৈঠকে এক টাইমে বইয়া। একবারে হইছে না, এখন মাত আছে একদিনে শেষ না, বাদে হুজুরে কিতা দিলা কইয়া খামাইল। একদিনে হইছে না আর একদিন হইছে না আর একদিন ওলা কয়েকদিন করলে মিঠা জিনিস পড়িয়া খাবাইলে অটোমেটিক মানুষ বাধ্য হয়ে যায় গিয়া। এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান ইটা জাদু নাই, জাদু ইয়া থাকছে গিয়া মানুষে পাগল বানানি, বেহুশ বানানি, তন্ত্রমন্ত্র করিয়া চকুর মধ্যে সাট্টা লাগানি, ওটার নাম হইল জাদু। বিশেষ করিয়া কোনো মানুষে আমি আল্লাহ মাফ করক আমার জীবনে এক মানুষের কাছে একজাত বই দেখলাম, দেখি অবাক হয়ে গেছিলাম। আগে একদিন আমি গফ করছি এক জায়গাত, বলা ওয়াজও কইসলাম, দেখলাম বেটার বই ওখানে সারা কাহিনী দেখলাম। আর বহুত পুরানা বই, কারণ প্রায় 150-200 বছর পুরনা বই। আর হি মানুষ মরি গেছে, বই আসছেন না নাই কইতে পারতাম না। ওখানেও দেখলাম যে একটা জিনিস আনছন, কোনো মানুষে একটা 40 দিন যদি একটা বাঁশরে চিহ্নিত করিয়া যে বাঁশ একসাথে কাটিতে পারবো, এটা তো খালি ঘুরি ফিরি মন্ত্র পড়া জাদু, এটা আমরার লাগে যাইজ না। কিন্তু আমি কই আর দেখলাম এটা কুবরি কাম। এক বাঁশ একটার এক বাঁশবিরোর গুড়িত প্রত্যেক দিন তাই 40 দিন গুয়াফান নিয়া দিতার মন্ত্র পড়ি থাকিয়া। মন্ত্রে গুয়া আছে রে বাক্কা লম্বা। 40 দিন পড়িয়া আনলে 41 দিনের দিন তাই বিলকুল উলঙ্গ হইয়া ওলা বাট মিলাইয়া করতা, অমাবস্যার রাত গিয়া বাঁশগু দরিয়া একসাথে কাটিয়া লইয়াইতা।
বইত লেখছে গিয়ে আত্মীয় পাইতে পারেন, সাহাবও পাইতে পারেন, ভাগও পাইতে পারেন, কিতাব পাইবার ঠিক নাই। 41 যাইতো কোনজন ওটা ক্ষমতা আসেনি, তা উলঙ্গ হইয়া যাইতো আস্থা মানুষ একসাথে থাকাও না, কুফরি কাম নাই কোনছেন একসাথে লইয়া আইবা। ওই সময় ফিসির চাইতা না, আনিয়া বাসগু খান পর্যন্ত মাফ দিবা, বুঝতে পারছেন নি? বাসগু কিতা করবা, খান পর্যন্ত মাফ দিবা। খান পর্যন্ত মাফ দিয়া আনলে ও বাসগু আবার রাখবা, আবার রাখি আরো মন্ত্র আছে ফড়ার, আবার মন্ত্র ফড়াইবা। ফড়িতে সময় প্রত্যেক দিন বাসগু তান হিতানোর থলে লইয়া ঘুমাইতা, বুঝতে পারছেন? কতটা হুনকুয়া আমি তোরা দেখলাম, তবে এটা কইতা মনে হয় এমনি খইয়ার ভাড়তা না, মন্ত্র তো করো জানা নাই। যদি ও ইসমে বিসমে খাসার ইসমে খামাইতো না, বুঝতেছেন নি? হিগু যে ডাট মন্ত্র হিগু এটা পড়া যায় না, খুব বেশি কি করলে নাগরি ভাষার লাগানারি। 40 দিন হিতানোর ভিতরে রইয়া রাখিয়া আনলে যেদিন মন্ত্র পড়ি পড়ি যেদিন আখতা দেখবা আপনার ঘরের মানছে আপনারা তুকাইয়া ভাইতরা না, দেখতা নাই, বুঝতে পারছেন নি? ভাত যেদিন দেখবা আপনার ঘরের মানছে কইবা আমরা মানুষ খানো মাত শুনা যায় খানো গাইব মানুষ গাইব হয়েছিল। ও দিন তাকি খান্দ যে হাত লাঠিও গুজেম নে হাত লইবা, হাত লইবা খান্দ লইয়া আটিয়া যাইবা, গাঁর দিকে যে চাবা যাইবা, কোনো মানছে ই মানুষে আর দেখতে পারতা না। হাতি আট লাঠিটা হাত তাকি তৈবা মানছে দেখবার, লাঠি হাত লোয়ার পরে কোনো মানছে দেখতা নাই। হই জানিলা লাঠি লইয়া যদি পাঞ্জাব ব্যাংক গিয়া হামায় যদি কোনো মানুষ, হ্যাঁ আস্থা উন্টি মারিয়া লইয়াই বোনার করছে, তো এটা গরিবেরই কুবরি নেন, গরিবেরই তো কুবরি। এটা দিয়ে বহুত কিচ্ছু করা যায়, এটা ফুন্না ফুন্না এটা বইতে আছে, এটা মেহনতলা আছে। দেখি কয়জনে 41 দিন ওটা খরতা খরক আছেন। বাসবিরের গুড়ি 3 নম্বর দিন যদি আখতা কিতার ডর হামায় আর যাইবান। 41 দিনের দিন অমাবস্যার রায় গিয়া ওয়ানটা সেদমারি কাটিয়া আনিয়া এরিবার হিতানোর তলে তুই আবার মন্ত্র ফড়ো হইতো, আখতা একদিন গরর মানছে তান্ডে দেখতা নাই, ও বুধবাইবা খাম হয়ে গেছি গিয়া। তখন এই লাঠি আতলিয়া যেবা মনে যাইবা কেউ দেখতা নাই, ইটা হইল গিয়া কুফরি খাপ। আমি খতার প্রসঙ্গে আনলাম এই কাহিনীটা, কাহিনী বলতে বই দেখলাম আনলাম, আনার অর্থ হইল গিয়া ওতার নাম হইল গিয়া তন্ত্র মন্ত্র জাদু টুনা। ইটা যদি কোনো মানুষে করে তাহলে জাদু সম্পর্কে ও সেহের নবী যে ফরমাইছেন জাদু করিও না। জাদু করাটা গুনাহ কবিরা, জাদু করলে মানুষের ক্ষতি করে। কোনো মানুষে জাদু করিয়া তার বাধ্য করিয়া থাকে, কোনো মানুষে টুনগুন করিয়া কোনো মানুষ পাগল বানাইয়া জমিনের মধ্যে ঘুরায়। রাস্তাঘাটে কোনো মানুষ দেখবা পাগল, সারা মানুষ আল্লাহ থাকি নাই। কিছু মানুষে পাগল বানাইয়া মানুষে বাড়ির থাকি বার করি লাইছন। ইলাও আমি নিজে পাইছি বাবা, শিঙ্গি মাছের গলার মধ্যে তাবিজ বাবা। হাই রাহায় কোন নিষ্ঠুর মানুষে লেখিয়া ছাড়ছে, শিঙ্গি মাছ পানির মধ্যে চলবো, মানুষ পাগলিয়া জমিনও চলবো। খাওয়ার গলার মধ্যে তাবিজ দিয়া ছাড়ি দিছে, খাওয়া নারে নারে ঘুরিব, যেবা যাইব মানুষ পাগল হইয়া ওদিকেও যাইব। আল্লাহর রসুলে ফরমাইছেন ওয়া সেহের, তুমি তাই জাদু টুনার থাকি বাঁচি, ওইটা খারাপ কাজ। 3 নম্বরে নবী যে ফরমায়েন ওয়া কাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষে হত্যা করা ইটায়া তাকছে কি হারাম কাজ, ইটার থাকি তুমি তেন বাঁচার চেষ্টা করিও। ওয়া আকলুর রিবা, তুমি তেন সুদ থাকি নবী যে ফরমায়েন বাঁচার চেষ্টা করিও। সুদ তো আমরার জানা আছে বাবা, অসংখ্য নসিহত শুনছন। সুদ হইল গিয়া টেকা দিয়ে টেকা বাড়ানি, আপনার সোনা দিয়া সোনা বাড়ানি, চুক্তি সহকারে যেটা ফাজিল বাড়ানি, সম্পদ বাড়ানি, অটয়া থাকছে গিয়া সুদ। এর লাগি সুদ যেটা এটা আমরার লাগি বিলকুল হারাম, এটার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। নবী যে ফরমান তুমি দেন হালাক হয়ে যাবাই, বরবাদ হয়ে যাবাই। ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাবার থাকি তুমি দেন বাঁচিয়া থাকিও। কোনো সন্তান যদি তার বাবা মারা গেছেন, তার সম্পদ আছে, চাচা আসন কিবা তো গ্রামের কোনো মানুষ আসন একজন দায়িত্বশীল হইতা বাতিজার বা এই বাচ্চার এতিম বাচ্চার সম্পদরে ছাইয়া রাখতা। এতিমর হক যদি খাইলাইন, কোরআন আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা বিশেষ করিয়া এতিমর হক খাইল, জুলুম করল, অতএব এতিমর মাল খাওয়া মানে আল্লাহর বান্দা জানিয়া রাখো, সেই বান্দা এতিমর মাল খাইল, পেটের মধ্যে সে আগুন ঢুকাই দিল। এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি, জুলুম করা হারাম। এর লাগি নবী যে ফরমাইছেন
এর লাগি বিশেষ করিয়া ওয়াকলুল মালাল ইয়াতীম ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুবি ইসলামের জন্য ভালো কাজের জন্য আগ যখন বাড়িবাই আগে দিয়া যখন যাইবাই আগ বাড়িবাই ইসলামের জন্য আগ বাড়িও তুমি তার ফিসে দিয়া আইও না ফিসে দিয়া ঘুরিয়া আইও না ইটয়া থাকছে গিয়া গুনার ঘাস বালা খামো আগ বাড়িতাম ফিস দিয়া খর কুচি আইতাম না আগে দিয়া জিহাদর ক্ষেত্রে এটা কইসন যে তুমি তার আগ দিয়া যাইও আগে যাইও ফিস দিয়া লুকাইয়া ঘুরিয়া আইও না ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরত তকলর উপরে তহমত তুলা হইল গুনাহ কবিরা আমরার দেশ কিছু কিছু মানুষে মনে হয় আর একজনের উপরে তহমত তুলি লাইছে বেবালা এক কান কাম করছি জি না এটা হইল গিয়ে গুনাহ কবিরা নিজের স্বচক্ষে দেখিয়া আরেকজনরে ডাকিয়া নিয়ে দেখাইলা ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম যে কোনো গুনার কাজের মধ্যে 4 জনে যদি দেখেন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় তাহলে এরা দোষী নতুবা আমি চৌকে দেখছিও না দেখিয়া যেন সমালোচনা করা ছেলে এবং মেয়েদের রে কি করা জমিন শর্মিন্দা করা মানে তহমত তুলা ওই তহমত তুলা আমরা সাধারণ মনে করি আর অত গুনাহ সাহেব কিবলা ফুলতুলি একদিন নসিহত করছেন একটি কিতাবের হাওলা দিছেন কিতাবটার নাম আমার মনোয়ার না বাবা আমি নিজের খানে শুনছি কইছেন কোন একটা কিতাবের হাওলা দিয়া কইলা কোনো মানুষে যদি জমিনত তহমত তুলার যদি আদত করিলায় তহমত তুলা গুনাহ হে জানে না কতটুক মানুষে যদি তহমত না হোক মানুষের উপরে যদি তুলিয়া থাকে তাহলে জানিয়া রাখবা হইতরা আল্লাহর ঘর ভাঙ্গিলে কাবা ঘর ভাঙ্গিলে যতখান গুণ হইব অতখান গুনার বুঝা সেই মানুষের আমল নমায় দান করা হইব তহমত তুলা বলানি কোন চাই না আমরা তো তুলা খালি এক ছেলে আর মেয়ের গফর দেখলে তো আমরা শুরু করে দিলাম বলে ও তো অমুকর হুড়ি লিয়া গেছে গিয়া আর রেডি হয়ে গেছে লিয়া যার ওলা রেডি অমুকর বেটিয়ে অমুকর বেটার লাগে মাতিছে একদিন বেলা মাতিছে আন্দাজে তহমত তুলা সিগনাল দিতা বলে ওলা দেখছি তুমি ইলার মাতিও না বাইতা অসুন্দর এইভাবে বুঝাই নির্ভরে হইছে না পরে প্রতিবেশীরে কইতা হইছে না গার্জেনটে কইতা তারপরে প্রতিবেশীরে কইতা হইছে না তারপরে শরীয়তর যে পদক্ষেপ যেটা আছে ওঠারে নিতা না জানিয়া অনেকজন তহমত তুলা গুনাহ কবিরা বাবা এর লাগে তহমত তুলাইয়া থাকছে গে গুনাহ কবিরা আল্লাহকে ওয়াস্তে তহমত তুলা থাকি বাঁচিতাম একদিন নবীজি ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি নিম্নস্তরের খারাপ লোক হইয়া থাকছে গে ও লোক যে মানুষের জমিনও বেশিরভাগ আর একজনের খানে কথা কইয়া খালি ফসাদ লাগায় খানাখানি বুঝইছেন খানাখানি করিয়া ফসাদ লাগায় খানাখানির দ্বারা ঝগড়ায় দুইজন যাইত্রা গল্প করি খানাখানি করো কোনো বাধা নাই তিনজন দুইজনে খানাখানি করলে একজন বেজার হয়ে যাব নয় আমার বিপক্ষে কিতা মাতিছন 4 জন যাইত্রা দুইজনে সরিয়া গিয়া খানাখানি করা এইটা হইল গিয়া নবীজে নিষেধ করছেন এটা হইল গিয়া বুড়া লক্ষণ বুড়া কাম খানাখানি করন মানছে বাদ মাতন খানাখানি করিয়া মানছে অন্যরে লুকাইয়া মাত মাতন এগু বুড়া মাত মাতন এর লাগে খানাখানি সামনাসামনি আরেক মানুষের সামনে করা ঠিক নাই যেমন আমিও বইয়া ওয়াজ করিয়ার একজনে যদি খানাখানি করেন ও সততা আইব না একগুড়ে কইবা ও তোর টাইম শেষ মনে খানাখানি করে কইলিছ সভাপতি আর এজনে উঠে কবা না মনে কিতা বুল ধরিলেন না কিতা আর এজনে উঠিয়া কবা না চান্দার কথা কইলিছ চলে উঠি যায় আল্লাহর হাওলা ও সততা আইব নানি অনেক গুমান করবা নানি এ খালি সভাপতি খালি খানে কিচ্ছু কইন না ও সততা আইছি ব্যক্তিলে এগুলো কবে না এটা সভাপতি সিগনাল দিছ তাই কিতাব ভুল করে দিছ হইবার কোন যায় এক খানাখানি কিতা করতে পারে খানাখানি নবীজি পর্যন্ত কইছেন বুড়া খাম তুমি তার নিরাত থাকি বাঁচিও আমি দৃষ্টান্তমূলক একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই বাবা খানাখানি কতখান ক্ষতি করে দেখো নিগো কিতাবি না দুনিয়াবি হইয়া এক বাদশাহ আসলা উজিরর ছেলে আসলা বাদশার ছেলে উজিরর ছেলের লাগি বড় বন্ধুওয়ালা বাদশাহ একদিন ছেলের ডাক দি কইলাও বা তুই নইলে আমি বাদশার ছেলে উজিরর ছেলের লাগি খেনে বন্ধুত্ব আমি বুঝলাম না ছাড়ি দি বাদশার শরম আইছে আমার ছেলে হইয়া বাদশার ছেলে হইয়া উজিরর ছেলের লাগি বন্ধুত্ব ইটা মানানি যায় না অ্যাকচুয়ালি এটা ঠিক নাই আপনি ধনী হইতে পারো আপনার ছেলে যদি গরিব এক মানুষের লাগি বন্ধুওয়ালা করে খরক বাধা নাই
কারণ মানুষ তার মানুষ হিসাবে মিলিয়া চলে, এর কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান দেখো বাসায় না করিলে ইলা কইলা তুন কখনো উজিরর ছেলের লাগি চলিস না। হে বাদ দে না, জাদু টুনা করলা খাম হইছে না, বহুত তন্ত্র মন্ত্র করলা খাম হইছে না। একদিন বাদশাহ গালো হাত দি বই রইছ, গালো হাত দিয়া বই রইছ। গালো হাত দিয়া বয়ার পরে বাড়ির মধ্যে মহিলা আসলো, দাসী দাসী উঠিয়া কইল, ও বাদশাহ লম্পানা, আপনি এত বেশি চিন্তা করেন খার কিতা? বুঝলাম না কারণটা কিতা। বলে আর কইস না, আমার ছেলের বন্ধুত্বটা উজিরর ছেলের লাগি বাঙ্গিতাম পারলাম না। কত দমক দিলাম, কত বুঝাইলাম, কত তন্ত্র মন্ত্র করলাম, পারলাম না। বলে পারছ না নি? বলে আমি পারমো। আপনি আমার একটা কিল্লি বানানিয়া দিবাই, পুরস্কার আমারে দিবাই, কিতা কসাই? আমি পারমু, আমার এগু কিল্লি ভান দিবাই। কিল্লি কিল্লি ভান বুঝাইছ? কিল্লি ভান এ কিল্লি লি একবার এক জগড় হয়েছিল শুনক্কা গর যেসা এক জায়গা তক এক ভদ্র লোকে তান পরিবার লইয়া তান মারে লিয়ে কুটুম বাড়ি যাইতে, আর মায়ে গাড়িত বইয়া কই দিছিলা ফুয়ারে অবা এগু কিল্লি ভান। আর মুরব্বী মানুষ হলে কই নেন কিল্লি ভান, ওতাল্লাই এখন আগে আগুন লিখাইলে কুমার হইতো, আগর আমলে জবানা আসলো কিল্লি ভান, ও কোন কিল্লি ভান। তো যেমনি মায়া কৈছেন কিল্লিবান আন, কিল্লিবান কইতে সময় ফুয়ার সরমও লাগি গেছে। আর গরো গাড়িত বেটিও আসলা, তান পরিবার স্ট্যান্ডার আসলা, বুঝাইছেন নি? তাই নি উঠিয়া বলে, আম্মা ইতা কিতা কথা ছাড়ো না, ফুন্না মাততা। বলে আমরা ফুন্নাও বলা ফুয়াই আর ফান আনছইনু না গুছা করিয়া। কিল্লি কইতায় কি তুমি ফান কইতায়, বুঝাইছেন? ফান আনলাও না। ওতার লইয়া ঝগড় হইয়া লাস্টে ফুয়ার মা বউ আলাদা হয়ে গেলা। বিচার আরম্ভ হয়েছে, বিচার ও মাত গুড়ি আইল। বলে কিতার তাকে তোমার তানার দরবার লাগলো, তোমার মাত্র এক ফুয়া, ফুড়ি তিনজন বিবাহ দিলাইছ, মাত্র এক ফুয়া। তুমি কো ফুয়ার গড়ার ফুড়িরা তোরা রান্দা, বউরা তোর রান্দা খাইতায় না, তুমি কিলা চলবাই? বলে আল্লাহ জেলা খাওয়াই খাওয়াইব, আমি আর এই ফুয়ার আর ফুয়ার বউরা তোর রান্দাও খাইতাম নাই, তারা রুজি খাইতাম নাই। আমার জেরু আছে, তারার বাপের তৈয়া গেছন, আমি অখলাইন লইয়া চলমু, আমি আর না। সাহাবায়ে কেরাম হলে এক বাক্য এখন, ইয়া রাসূলুল্লাহ। কালু ইয়া রাসূলুল্লাহ ও মা হুন্না। ইয়া রাসূলুল্লাহ 60টা কিতা কিতা আপনি আমদারে হক্কা। আল্লাহর রাসূলে প্রথমে ফরমায়ন, কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে শরিক করিও না, আল্লাহরে শরিক করিও না। আল্লাহরে যদি শরিক করো তুমি মুশরিক হয়ে গেলায়। মুশরিক যারা, মুশরিক হলরে আল্লাহ নিষিদ্ধ করে দিছন, তান গরর দ্বারও লইতা না। মুশরিক কারারে হয়? মুশরিক এরারে হয়, এরাও মানুষ, আমরার মতো মানুষ। তারা কিন্তু এক আল্লাহ মানের নাম, এক আল্লাহর সজিদা করের নাম। আল্লাহ একজন আসন বলিয়া পুরাপুরি মানিয়ানের না। বিভিন্ন জিনিসের কি করের সজিদাদের, বিভিন্ন জিনিসে তারা কি করের পূজা করের। এর জন্য আর আল্লাহর বন্দেগান আরব দেশের মধ্যে এক সময় আসলো, কাবা ঘর বনার পরে, কাবা ঘর বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষেধ করে দিলা, এক গুঁড়ো মানুষ সকল আল্লাহর ঘরের দ্বারও যাইতা না। আল্লাহর ঘরের দ্বারও এক সময় যাইতা পুরুষ মহিলা হল কিলা যাইতা, তারা না পাকি হালতেও যাইতা গিয়া। আর এরা আসলা মুশরিক, শিরকি গুনাহ করনেওয়ালা। মাশাআল্লাহ, এরা মুশরিক। মুশরিকি হল আল্লাহর ঘরের দ্বারও যাইতা না। খে না করলা আল্লাহ কোরআনের আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ও নবী, আপনি জানাইয়া দেও মুশরিকিন যারা, এরা হইল গিয়া নাপাক। মুশরিকিন যারা, এরা নাপাক। মুশরিকিন হইলা গিয়া নাপাক, এরারে জানাইয়া দেও এরা যাতে আমি আল্লাহর যাতে কাবা ঘর যেখান বানাইছি, বাইতুল্লাহ শরীফ যে ঘর যেখান বানাইছি, এই বাইতুল্লাহ শরীফর যেন তারা কখনো দ্বার লইতে পারে না। তাদের নিষিদ্ধ করিয়া দেব হইছে কাবা ঘরের তারা দ্বার লইত না। কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর আমরা হই না। বাইতুল্লাহ শব্দের অর্থ হইল গিয়া আল্লাহর ঘর। দেখো এই গড়ে আমরা কিবলা বানাইয়া আমরা নমাজ পড়ি।
এমন গড়, এমন এক গড় আল্লাহর এক নিশান, যে গড় ইখান দেখার পরে মানুষে দুনিয়ার বহুত কিচ্ছু ভুলি যায়, ছাড়ি দি। আল্লাহ নেক সরারে দাওয়াত করিয়া গেলে দেখবা আল্লাহর গড় ইখান বা সাইয়াল্লে মানুষ আরেক ধরনের হয়ে যায় গিয়া। এমন গড় এত আকর্ষণী গড়ের প্রতি কিতাব লেখছেন কাবা গড় বা যত মানুষে বেশি চাইব তার খালি গুণা আল্লাহ খালি মাফ দিব, সগিরা গুণা খালি মাফ হক সুবহানাল্লাহ। আর এমন এক গড় যে গড়ের এমন ফাতর দিয়া বানানি হয়েছে কত লক্ষ লক্ষ মানুষে ডেইলি ওইখান খালি চৈত্রা আতাইত্রা ই ফাতর এগুনার হয় না আমার কিতা আল্লাহর যে নিশান। এমন এক গড়, ও গড়ের দ্বারক বেশিরভাগ চক্কর দিতে আইয়া সওয়াবের উদ্দেশ্য নাই, মুশরিকিন হলাইয়া তারা এমনি চক্কর দিত, আনন্দ করত, ফুর্তি করত। ও এই মুশরিক হলারে নিষিদ্ধ করা হয়ে গেল। মুশরিক হল তুমি তাই আমার কাবা গড়ের দ্বার লইও না। আয়াত যখন নাজিল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি জানাইয়া দিলা, দুইজন সাহাবীরে দায়িত্ব দিলে, একজন হযরতে ওমর, একজন হযরতে আলী। দুইজনে আরব দেশে মক্কা নগরে জায়গায় জায়গায় খবর পৌঁছাইলা, হইলা ও মুশরিকিন হল আগামী বছর থাকি হজর মৌসুম যেন তুমি তেন কাবা গড়ার দ্বার লইতায় না। আমরার খুদ আল্লাহ না করি দিলেছ, বাস অটোমেটিক যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা কিছু শিরকি গুনায় লিপ্ত আছি, দরতাম বাড়িয়ার না। সামনে আর জানুয়ারি মাস, 1 জানুয়ারি মাসও আমরার দেশ কিছু বাইয়াই নকল পিকনিক খাওয়া লইয়া পাগল হয়ে যায়। বাইরে জানি আর এখন পিকনিক যেটা খাবার যান এটা আমরার জন্য নাই, এটা ও মুসলমান যারা সনাতন ধর্মের মানুষ যারা বৎসর তারা একদিন বাহির হইয়া বনভোজন করে, তারা একজন দেবীর দিন পালনার্থে যায়। জিজ্ঞাসা করিয়া দেখবা আপনি এক আল্লাহ মানসন খেনে একজন দেবীর দিন পালনার্থে বাড়ির থাকি বাহির হইয়া টাকাটা খরচ করিয়া জঙ্গল গিয়া খাইয়া ঘুরিয়া আইতরা, যে টাকাটা আপনি উড়াইতরা। কিছু বাইয়াইতে আমরার দেশ জানুয়ারি মাসের মধ্যে ভাগল হয়ে যান পিকনিক খাইদা, বাইরে এই টাকাটা যেন এমন খারাপ রাস্তার মধ্যে খরচ করডা, ঝান্ডা নাই টাকা এই টাকা দিয়া যদি কোনো খাওয়ার বস্তু আনিয়া বাড়িতে মা বাপ বনিন তরে লিয়া যদি খায় তাহলে একটা শান্তি পাইলাও নে, সব অংশীদার হইলাও নে, মা বাবার মন খান খুশ হইল নে। আল্লাহকে ওয়াস্তে যারা এইভাবে পিকনিক খাবার যাইবা জানিয়া রাখবা আপনি শিরকি গুনাহ করিলাইছেন, আপনি তওবা করা লাগব। কোনো মহল্লার কোনো ছেলে যদি ইলা যায় ফয়লা বাফে কঠিন পদক্ষেপ নেওয়া আর মহল্লার মানুষে এরারে খুব কড়াভাবে জিজ্ঞাসা করক্কা বলে পিকনিক এবার গেছো গিয়ে আর যাইবাই না, আর গেলে এক গড়ি। কারণ কি এগুলা শক্ত না করলে তো গ্রাম আম রেওয়াজ হয়ে যাব না, খোঁজ যায় আম রেওয়াজ হয়ে যাব গিয়া পিকনিক খাওয়া। এই অবস্থায় যদি গিয়া খারাপ রাস্তায় গিয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, ও নিয়তে বারো অ্যাক্সিডেন্টে মরলে এই মানুষ জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, বুড়া নিয়তে গেছে। যেমন তার দলিল আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর ঘটনা যদি এটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। এক আল্লাহর বান্দা তান জিন্দেগির মধ্যে মানুষে হত্যা করছেন টোটাল ৯৯ জন। ৯৯ জন। আমরার দেশে এক মানুষ হত্যা করলে ২০ বছর সাজা ওলা লাগে, ২০ বছর সাজা রাখ। মানুষে যদি ধন সম্পদের লোভে টেকার লোভে কোনো কারণবশত মানুষে যদি হত্যা করিয়া থাকে, কুরআনের হুকুম হইল মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি হত্যা করে, ধন সম্পদের লোভে যদি হত্যা করে, কোনো অ্যাক্সিডেন্ট নাই, এই মানুষের ঠিকানা হইল গে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। কোরআনের হুকুম, কোরআনে কর এগু দুসরা মাত কিয়ামতের দিন যদি আল্লাহ তানোর ছাড়ি দিন এখানে আমরা কইতাম পারি না, তবে আল্লাহ কইলিছন জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। বেটায় ৯৯টা হত্যা করছে, আল্লাহ চাইলে মাফ দিলেই তো পারে, এগু আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ কইয়া দিছন মানুষ হত্যা করা মহাপাপ, মানে বড় গুনাহ কবিরা, এরা জাহান্নামী। বেটায় ৯৯ হত্যা করে আখতা ভিতরে আল্লাহর খওফ আই গেছে, ডর আই গেছে, তাকওয়া আই গেছে। কইলরে আমি কিতা করতাম, গুনাহ কিলা মাফ করাইতাম। বাড়ি থাকি গুনাহ মাফ করাইবার জন্য বাহির হয়ে গেছে।
যাইতে যাইতে রাস্তার মধ্যে গিয়ে একজন মানুষ পাইল, পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আলিম সাহেব, কইল আলিম সাহেব হক্কা চান, জীবনে অত গুনাহ করছি, গুনাহটা কিভাবে মাফ করাইতাম? বলে কি গুনাহ? বলে ৯৯ জন মানুষকে হত্যা করে রইলাম। বলে আমার জানা মতো এক হত্যার গুনাহ আল্লাহ মাফ দিব কিনা? তুমি ৯৯ হত্যা করছো, ইটা গুনাহ তোমার কোনো অবস্থায় মাফ নাই। হইতে গুছা উঠি গেছে। বলে আমি তান কাছে আইলাম একটা ফায়সালা পাওয়ার লাগিয়া, শান্তি পাওয়ার লাগিয়া। আল্লাহর বন্দা আমার এমন জবাব দিলা, তে আল্লাহ ৯৯ মাফ দিলে ১০০ দিব। লগে তরবার আসলো, লগে লগে ও আলিম সাবরে আবার হত্যা করি লাইছি। কত হইল? ১০০ নাই দিলে আল্লাহ সারা দিতে, আনাইলে নাইতে তুমিও লইলাও, এনরে উড়াই দিছে। বেটার লগে তরওয়াল আসলো, ১০০ ঘুরাইছে। বুঝাইছেন? ই নসিও শুনে খেয়েও যদি কইবা আল্লাহর আওলা একজন যদি মাফ দিতে আর একজন হুতাইলতাম, যথাবাট আছে। যদি শুনিয়া কয় জি নাইলা জানি শুনি আমল করবা না, কিন্তু অজান্ত করছে। ১০০ ফুরাইনির পরে কইল রে কিতা করা যায়? গিয়ে আর একজন দে ভাইল, ভাইয়া কইল রে বা আমার গুনাহ কিলা মাফ করাইতাম, ১০০ জন হত্যাকারী আমি। কইল আমি কইতাম পারতাম না, তবে যাও কি অমুক জায়গাত এক বুজুর্গ আছেন বড়, তাইন কইয়া দিবা, তাইন এক ফয়সালা দিয়া দিবা তোমারে। বড় ধরনের এক বুজুর্গ আছেন, ওলি আল্লাহ মানুষ, তার কাছে যাও কি। রওনা দিছে সেই পীর সাহেবের বাড়িতে, আলিম সাহেব মানে বুজুর্গর বাড়িতে যাইতে সময় আল্লাহর কি হুকুম, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ওই সেই বন্দার ইন্তেকাল হয়ে গেছে। গুনাহ তো মাফ করাইতে পারলো কিনা কোনো ব্যবস্থা নাই। যেমনি আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল, 2 গুরু ফরিস্তা হল আসমান থাকি আইলা, এক গুরু জন্নতি, অপর গুরু জাহান্নামী। জন্নতি গুরু এখন জন্নত লইয়া যাইতা, জাহান্নামর গুরু এখন জাহান্নাম লইয়া যাইতা। বিবাদ আরম্ভ হয়ে গেল 2 গুরুর। ওই সময় জন্নতি গুরু কইলে আমরা ও কারণে কই আর ই মানুষটা তার গুনাহ মাফ করাইবার লাগি বালা নিয়ত লিয়া বাড়ি থেকে বার হইছে। আর জাহান্নামী গুরু কনি গিয়ে ১০০ জন মানুষ মারছে, রাস্তাতে আর একজন মারছে, মিলাইয়ে ১০০ হয়েছে। ইগু জাহান্নাম ছাড়া কোনো লাইন নাই, আমরা লইয়া যেতাম কি জাহান্নাম। এই জাহান্নামর ওই গেছেন গিয়া লায়ক। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও ফরিস্তাগণ তুমি তাই বিবাদ খড্ডা আমি সব কিচ্ছু দেখি, আর তুমি তাই এক কাজ করো, তার বাড়ির তাকি মাফ লাগাও আর পীর সাহেবের বাড়ি তাকি মাফ লাগাও। সে যে জায়গার মধ্যে মরছে মাফার পরে যদি দেখো পীর সাহেবের বাড়ির দিকে অগ্রসর হয়ে গেছে, জন্নতর ফরিস্তায় তুমি তাই জন্নত লইয়া যাইবাই। আর যদি দেখো তার বাড়ির দিকে অগ্রসর রয়ে গেছে, বেশি রয়ে গেছে, তাহলে তুমি তাই জাহান্নামী গুরু জাহান্নাম লইয়া যাইবাই। ফরিস্তা হলে উভয় 2 গুরে মাফ দেওয়া আরম্ভ করলা। মাফ দিয়া দেখুন বেটা গিয়া পীর সাহেবের বাড়ির দ্বার লই লাইছে। সুবহানাল্লাহ। জন্নতর ফরিস্তা হলে তাদের এই বন্দার রূহরে জন্নতর মধ্যে লইয়া গেলা। বালা নিয়ত করিয়া বাহির হওয়ার কারণে বন্দা জন্নতি বনি গেছে। আর আল্লাহর বন্দেগান জানিয়া রাখক, আমরার দেশের যারা বাইয়াই নহল প্রায় জায়গা শোনা যায় পিকনিক খাওয়াত গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি পাল্টিয়া ফাত্তরের সিবাত গিয়া জন্নাত গিয়া ফাত্তর পড়িয়া স্লিপ হইয়া পড়িয়া মড্ডা খারাপ রাস্তায় বাহির হইয়া গিয়া মরলে ভাই আপনার জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। আমরা এই চিন্তাও করি না। আরও কিছু শিরকি গুনাহ আমরার মধ্যে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাইনতে ছোটোবেলা খড্ডা ইটা কিছু বাধা দিতা। কার্তিক মাসের লাস্টে গেছে কিতা, কার্তিক মাসের লাস্টে গেছে বুলা গেছে না, বুলা ওই নি মাঝে মাঝে আবাড়ি আনি, মাঝে মাঝে ওই নি আপনার তিরিবা ওই নি ভাতলা ভাতলা ইয়া আল্লাহ বুলা আবো চলেনি। বুলা ইটা হইল গিয়ে আমরার লাগি নাই। যে বাড়ির গার্জেন টকল সচেতন না, সচেতন হয়ে যাক, খেয়াল করক, আপনার সন্তানাদি অকলরে যার জারি কন্ট্রোল করক, প্রত্যেক গার্জেন টকলে বুঝাক বুলাইটা মারা হইল গিয়া গরুর ভিডিত মারন। সনাতন ধর্মর বাইনতে গরুর ভিড় চালো একদিন তারা বাড়াবাড়ি খরচ, গরুরে সুন্দর করিয়া সাজায়, মালা গলার মধ্যে দেন, বিভিন্ন ফলমূলগুলা বাটন, বিভিন্ন মন্ত্রগুলা ফড়ন। এটা তাদের ধর্মে। আমরা মুসলমান হলে কিছু জায়গা তো বুঝিতা রাখছি, হেরা বাড়িয়ান গরুর ভিটিত আর আমরা বাড়িয়ান সারায় বাবির ভিটিত গলারাটি দরজা কাটি খালি লুকাইতরা খালি দাদিন বুড়া বেটিন ধরে মারিয়া বেমার কম পাইছে যে খানো মুসলাত পাইলা বা। আচ্ছা বুড়া বেটিন ধরে বুঝির ফাঁসল দিয়ে বাড়িলে বেমার বুঝুর কমি যায়, বেটি করে মারি পেলাই দিতরা বাড়ি গিয়া। আচ্ছা 2টা মারি বেমার কমবো ওলা বাড়িয়াইতরা বুড়া বেটিন ধরে দাদির
ভাবির আচ্ছা হোসাইন মানছে মারেন বুলা গরুর ভিটি আর আমরা খানতে ইগু ভাইলাম মুসলা ইগু বেঠাইন তোর ভিটি ইটা খান্ত কি ইটা হইলে শিরকি গুনার মফতল হয়ে যার আমরা শিরিক করি আর আমরা বুধু হইয়ার না এক এক গুনার বুঝা আমরা লইয়া বই দিছি আমরা অত আবো ছাড়তাম পারলাম না হাই রে হাই কিছু মানুষ আরো শিরকি গুনাহ করে তাদের গুড়ির টুকাইয়া দেখা যায় কিল্লি বান থেকে তোর ভাল লাগছে বুঝতে গেছেন মানছে কইলে অস্তা বেরুল ও কিল্লি মায়ে কইলা করি ও তোমার সেন্টিমেন্টও ধরিল নি বলে আমি আর বুঝছি না তো কইলিসলাম মাইরে বড় দোকান এখান আখতা মাতি আমার বউয়ে কইলিস মাইও গুছা করিলা মায়ে কইতা কই মনে নিতে তারা দুই গিয়ে একলগে আমার গাড়িত বেজ্জত কিল্লি বান আনছই দুটা মা রাইটেন না হেন রাইটে কোন চায় মা রাইট মুরব্বী মানুষ কিল্লি বান কইছেন তো কিতো হইছে আল্লাহ যে ঝগড়া বাদে মিঠা নিয়েছি বুঝাইছেন ফা ভাত দরিয়া বউয়ে আর জামাইয়ে মার ভাত